আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বার্থ প্ল্যান। বার্থ প্ল্যান মানে হচ্ছে যে একটা প্রেগন্যান্ট মা এন্টিনেটাল কেয়ারে আসার সময়ই কিন্তু সে হচ্ছে তার আস্তে আস্তে করে সে ডিসিশন নিতে পারবে যে সে ভ্যাজাইনাল ডেলিভারি চায় নাকি সিজারিয়ান সেকশনে যেতে চায়। তার কোন ডেলিভারিটা তার জন্য প্রেফারেবল আর কি। তো ডেলিভারির সময়টাতেই হচ্ছে তার সাথে কে যাবে হসপিটালে, যখন ব্যথা উঠবে সে যখন হসপিটালে যাবে তখন। ইভেন হচ্ছে একটা মা কিন্তু সে নিজেও চয়েস করতে পারে যে বাসায় ডেলিভারি করার ক্ষেত্রে একটা ট্রেন্ড মিডওয়াইফ তার সাথে থাকতে পারে। ব্লাডের লোক অবশ্যই সে হচ্ছে রেডি রাখবে। ব্লাড লাগতে পারে ডেলিভারির পরবর্তীতে অথবা ডেলিভারির সময় তাকে অবশ্যই হচ্ছে ব্লাডটাকে রেডি রাখতে হবে। এবং হচ্ছে আমাদের দেশে যেহেতু ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে লোয়ার ক্লাসের অথবা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির, যেটাই হোক আসলে ফিনান্সিয়াল অবস্থাটা হচ্ছে এক একজন মানুষের এক এক রকম থাকে। তো আমরা সেটাও বার্থ প্ল্যানের মধ্যে বলি যে আপনার হচ্ছে এই কস্টিংটা আস্তে আস্তে করে টাকা জোগাড় করে আপনি মোটামুটি হচ্ছে প্রস্তুত থাকবেন যে আপনার কিন্তু ডেলিভারির সময় কিছু টাকা লাগতে পারে। এবং ডেলিভারির সময় তার সাথে কে থাকবে হসপিটালের মধ্যে সেটাও কিন্তু সে নিজে ডিসিশন নেবে। অনেক সময় হয় কি, এখন আমরা খুব বেশি ট্রেন্ড যেমন হচ্ছে পেনলেস ভ্যাজানাল ডেলিভারি। তো আমরা সেটাও কিন্তু চয়েস করতে বলি যে আপনি হচ্ছে পেনলেস ডেলিভারি করতে চাইলে আপনি সেটাও নিতে পারেন। ইভেন ডেলিভারির পরবর্তী যদি কোনো পেশেন্ট বলে যে হচ্ছে সে কয়বার চেক আপে আসতে হবে তার, এবং চেক আপের সময় তার হচ্ছে পরবর্তী বাচ্চাটা সে কবে নেবে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা বার্থ প্ল্যানের মধ্যে হচ্ছে অ্যাড করে দেই। তো প্রেগনেন্ট মারা যারা আছো তারা কিন্তু অবশ্যই ইন্টারনেটে কেয়ারের সময়ই কিন্তু সময় থেকেই কিন্তু আস্তে আস্তে করে এই প্ল্যানটা করে ফেলবে।